সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা জানো যে গতকাল রাত 10টার সময় মেডিকেল বোর্ডের একটা সিদ্ধান্ত হয়েছিল যে তোমাদের পরীক্ষার যে ফিক্সড ডেট আলহামদুলিল্লাহ সেটা কনফার্ম হয়েছে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের 17 জানুয়ারি নেওয়ার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, অর্থাৎ এই ডেটেই তোমাদের কি এক্সাম হবে এটা কনফার্ম করেছে 10ই নভেম্বর রাত 10টার দিকে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্তটা কমপ্লিট করেছে। এরপরে ডেন্টাল পরীক্ষা রয়েছে 28শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ মেডিকেলের আন্ডারে যে সকল পরীক্ষাগুলো রয়েছে 17 জানুয়ারি 2025 মেডিকেল বোর্ডের যে পরীক্ষা থাকবে, অর্থাৎ মেডিকেল প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে 17 জানুয়ারি কমপ্লিট করা হবে এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে তোমাদের 28শে ফেব্রুয়ারি 2025। এই দুইটা জিনিস গতকাল রাতে অর্থাৎ 10ই নভেম্বর রাত 9টা বা 10টার দিকে মেডিকেল বোর্ড বসে এই দুইটা জিনিস কনফার্ম করে দিয়েছে। এরপরে দেখো আবেদন শুরু শেষ। তোমাদের আগেই বলেছিলাম অক্টোবরের দিকে বলেছিলাম যে তোমাদের আবেদনটা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে, বাট কাল যেহেতু পরীক্ষার ডেটটা কনফার্ম হয়েছে কিন্তু এই বিষয় সম্পর্কে এখনও তোমাদের কি একটা কনফার্ম ডেট জানায়নি যে আবেদন কবে শুরু হবে এবং শেষ হবে কত, আবেদন ফি কত হবে, এটা এখনও জানায়নি। তবে তোমাদের খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে, যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমাদের আবেদন শুরু ও শেষের ডেট তোমাদেরকে দেওয়া হবে। এখন দেখো তোমাদের জন্য ছোট্ট পরামর্শ থাকবে। দেখো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছো তারা অলরেডি বিভিন্ন অনলাইন বা অফলাইন কোর্স কমপ্লিট করছো বা প্রসেসিংয়ের মধ্যে আছো, সুতরাং তোমাদের যদি মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা তোমরা জানো যে কিভাবে পড়াশোনা করতে হয় এবং কতটা হার্ড এবং পরিশ্রম করা লাগে। যেহেতু বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা একটা কি বড় একটা কম্পিটিশনের জায়গা, সেখানে তোমাদের কেমন প্রিপারেশন নিতে হয় তোমরা নিশ্চয়ই জানো। দেখো তোমরা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা, যারা একেবারে পড়তে চান না তাদেরকেও মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। সো বুঝতে পারছো কেমন কম্পিটিশনের জায়গা তোমাদের। এরপরে যারা আরও ভালো করতে চায়, মেডিকেলে আরও যারা ভালো করতে চায় তাদের জন্য যে পরামর্শ থাকবে, তোমাদের শুধু খাওয়া ঘুম আর কি এমার্জেন্সি কাজ বাদে তোমাদের কি বেশি স্টাডি করতে হবে। অর্থাৎ তুমি যদি দিনে মোটে 6 ঘন্টা ঘুমাও তাহলে 18 ঘন্টা থাকে, এখানে বাকি 2 ঘন্টা তোমার অন্যান্য কাজের জন্য হবে। সুতরাং তোমাকে 15-16 ঘন্টা যদি তুমি মিনিমাম সর্বোচ্চ সময়টা পড়তে পারো তাহলে মেডিকেলের স্বপ্ন তোমাদেরকে অবশ্যই ধরা হবে। যখন রেজাল্ট দেবে তখন তোমাদের কি স্বপ্নটা মনে হবে যে আকাশ ছোঁয়া স্বপ্ন। তখন তুমি রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে, এছাড়া বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজে যে কোনো এক জায়গায় যদি তোমার সিটটা কনফার্ম হয়ে যায় তাহলে কি তোমাদের স্বপ্নটা হাতেই কি ছোঁয়া দেবে। সুতরাং তোমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কঠিন পরিশ্রম করতে হবে এবং এখন থেকে আজ থেকেই যখন তুমি আমার এই ভিডিওটা দেখছো তখন থেকে তুমি শুরু করো। দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, মানুষের সাধ্যের কিন্তু কি বলা যায় যে সাধ্যের বাইরে কিছু নয়। মানুষ ইচ্ছা করলেই কিন্তু সব কিছু অর্জন করা সম্ভব। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা ভালো করে তারা তো তোমাদের মতোই ছাত্র, সে পারবে আমি কেন পারবো না, এই চেষ্টা এবং এই প্রচেষ্টা যেটা তোমাদের মধ্যে যদি না থাকে তাহলে মেডিকেলে তোমরা ভর্তি হতে পারবে না। কারণ আমি আগে বলেছি মেডিকেল হলো বাংলাদেশের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে একটা চরম লেভেলের জায়গা, এক কথায় বলা যায় চরম কম্পিটিশনের জায়গা। এখানে তোমাদের মেধাবীরাই এখানে পরীক্ষা দিয়ে থাকে, মেধাবীদের লড়াই এই জায়গাটায়। মেধাবীরা বাছাই করে মেডিকেলে প্রথমে আবেদন করে এবং সেই মেধাবীদের মধ্যে তোমার একটা সিট এখানে কনফার্ম করতে হয়। সুতরাং তোমাদের প্রিপারেশনটা কেমন নিতে হয় এই বিষয়টা তোমরা বুঝতেই পারছো। সো তোমাদের যে তথ্যটুকু আমি আজকে জানতে পেরেছিলাম সেটুকুই জানাই দিলাম। এরপরে ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে এটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এই তথ্যগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।